আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, সকালে ঘুম থেকে উঠে উঠোন বাড়ি ঝাড় দিয়ে কিছু ভেজা কাপড় ছিল, তো ওই কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তো এদিককার কাপড়গুলো তুলে নিয়েছিলাম, আর দেওয়ালের ধারে যেগুলো আছে ওগুলো রেখে দিয়েছিলাম আর কি। তো ওগুলো এখন ছেড়ে দিলাম, একটু করে তুলে রেখেছিলাম ভিজে যাতে না যায়। আর এ দেখো, কোলপাড়ে অনেকগুলা বাসন আজকে, দোকানের বাসন, তারপরে হচ্ছে রাত্রের যে বাসন ছিল ওগুলা, সব মিলিয়ে অনেকগুলা বাসনপত্র হয়ে গেছে। তো এগুলা এখন হচ্ছে ধুয়ে নিব। আর তোমরা যে দেখলে ক্যারিব্যাগ থেকে ঢাললাম, ওগুলা হচ্ছে মাছ, তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিল সকালে। তো বাসনগুলা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলা ধুবো। আর এখন তো বর্ষার সিজন, আর গরমের সময় চলে যাচ্ছে। এখন হচ্ছে ঠান্ডার ওয়েদার, ঠান্ডা হয়ে যাচ্ছে। সকাল সন্ধ্যায় একটু করে শীত পড়ছে, আর কুয়াশা কুয়াশা দেখা যায়। তো কাপড়গুলো ভালো করে মানে শুকোচ্ছে না আর কি। তো এই দেখো, বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর কোলপাড়ের চারদিকটায় দেখতে পাচ্ছ শেওলা পড়ে একেবারে মানে কালো কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। তো কি আর করার, এখন বর্ষার সিজন এরকম হবে। তো বর্ষা চলে গেলে আবার পরিষ্কার করে নিতে হবে। তো চলো, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এই বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে দোকানের বাসনগুলো মেজে নিব। আর ওই দেখো, এই ডেস্কিটার মধ্যে ভিতরে কেমন কালো কালো হয়ে গেছে। তো কালকে হচ্ছে এই ডেস্কিটাতে করে আমি ইয়ে করেছিলাম আর কি, পেঁয়াজ আর মরিচ ভেজেছিলাম, তো ওই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। তো ওই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দোকানের বাসনগুলাও মাজা ধোয়া হয়ে যাচ্ছে। তো চলো, বাসনগুলা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলা ধুবো। তো এই দেখো, আমার বাসন মাজা ধোয়া হয়ে গেল। তো এগুলা এখন রেখে দিব হচ্ছে ঘরে, আর দোকানের বাসনগুলা বারান্দার মধ্যে রাখবো। আর এই দেখো, তোমাদের দাদাভাই সকালে বাজার থেকে এসে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে, আর আলু সিদ্ধ করছে একদিকে। তো এভাবেই সকালে দুজনে মিলে কাজগুলা সেরে নিই আর কি, দোকানের কাজ আর সংসারের যে সকালে যেগুলা কাজ হয়। আর এ দেখো, এখানে উনুনটার এখানে ঘাস হয়েছে অনেকগুলা। তো এই ঘাসগুলা আমি ছিঁড়ে দিচ্ছি না এর জন্য। এ প্রতিদিন আসে আর এই ঘাসগুলা খায়। তো ওর জন্যই এই ঘাসগুলো আমি এখানে রেখে দিয়েছি। দেখতে ভালো লাগছে না, কিন্তু তবুও প্রতিদিন ও সকালে চলে আসে ঘাস খেতে। তো দেখো, ওদিককার কাজ সেরে এখন হচ্ছে মাছগুলা ধুয়ে নিব। তো এখানে এটা হচ্ছে রুই মাছ নিয়ে এসছে বাজার থেকেই, মানে মাছটা কেটে নিয়ে এসছিল। এখন খালি ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, মাছ ধোয়ার জন্য এই যে মানে শিলপাটার মতো যে এটা নিলাম, এটা হচ্ছে সিমেন্ট বালু দিয়ে আমি নিজে হাতে তৈরি করেছিলাম মাছ ধোয়ার জন্য। আর দেখো, দাগ টেনে টেনে মানে সুন্দর করে করে নিয়েছি, যাতে মাছের আঁশগুলো ছাড়ানো যায়।
তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এখন হচ্ছে এখানে 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন হচ্ছে পান্তা খাবো। তো এই দেখো পেঁয়াজটা কেটে আমি কোল থেকে ধুয়ে নিয়ে এসে দিলাম। আর তোমাদের দাদা ভাই এখানে 2টা আলু ভর্তা করেছে। তো এই পেঁয়াজগুলা দিয়ে আলু মাখাটা করবে আর কি। তো রোজই তো আমি আলু মাখা করি বা সবজি রান্না করি, তো রোজই নিজের হাতে তৈরি করা খাবার খেয়ে খেয়ে মানে ভালো লাগে না আর কি। তো ওই জন্য যখন এরকম মাঝে সাঝে একটু তোমাদের দাদা ভাই করে দেয় তখন ভালো লাগে খেতে আর কি। তো এই দেখো পান্তা খেয়ে এখন চলে আসলাম রান্না করব। তো তার জন্য এখানে আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ওই পাশে দেখো তোমাদের দাদা ভাই আলু ছিলছে, সিদ্ধ আলু ছিলছে আর কি দোকানের জন্য। তো এই দেখো এখানে আলুগুলা আমি ছিললাম না, ও মানে আলুর চোচা সহ কেটে নিলাম। মাঝের মধ্যে এরকমই রান্না করি, মানে আলু না ছিলে। আর এখানে দেখো বড় মরিচের গাছটা আমি তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, আমি একটা গামলায় রেখেছিলাম। তো ওই গামলাটার মধ্যে মরিচ ধরছিল না আর কি, তো ওই জন্য এখানে মাটিতে দিয়ে দিয়েছি। তো এখন দেখো অনেকগুলা মরিচ ধরছে আর ফুলও এসছে অনেকগুলা। তো এখান থেকেই কিছু মরিচ নিয়ে নিলাম। কাঁচা মরিচ দিয়ে আজকে মানে রুই মাছের তরকারিটা রান্না করব। তো এই দেখো এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি। আর এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলা, তো ওই মাছগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব আর কি। আর ওই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই দোকান নিয়ে চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি 2টা উনুনে বসে দিয়েছি। তো ওই দেখো আমার মাছগুলা ভাজা হয়ে গেল। আরও মানে 3টার মতো আছে, তো এটাও আমি ভালো করে ভেজে নিব। তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। আর এখন দেখো অল্প একটু তেল আছে কড়াইতে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা রসুনের কোয়া কেটে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে দেখো 12 মশলা দিয়ে রান্না করব আজকে। তো তারপরে কেটে রাখা আলু পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছু হলুদ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো ভাতটাও আমার হয়ে হয়ে আসছে, আর অল্প একটু হবে। আর দেখো এখানে ঢাকনা খুলে তরকারিটা অল্প একটু নেড়ে দিলাম। দিয়ে এখন জল দিয়ে নেড়ে চেড়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় রেডি হয়ে আসছে। তো এখন ঢাকনা খুলে ভালো করে কষিয়ে তারপরে এখানে দেখো কালো কালো দেখা যাচ্ছে, তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। এগুলা হচ্ছে আমের চুনা বলতে পারো, আমসত্ত্ব বলতে পারো, এগুলা আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো ওগুলা দিয়ে দিয়েছি। তো তরকারিটা একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে আর কি।
তো তারপরে ভেজে রাখা মাছগুলা একটা একটা করে দিয়ে দিলাম। তো এই দেখো মাছগুলা দিয়ে এখন হচ্ছে হাতাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিব। তো এই দেখো ঢাকাটা খুলে দেখলাম তরকারিটা হয়ে এসছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ।